হ্যালো এভরিওয়ান, আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আসছেন। চলে এসেছি ছোট্ট একটা রান্নাবান্না ভিডিও নিয়ে। এটা হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করবো আলু আর পেঁয়াজ দিয়ে। এই যে ট্যাংরা মাছগুলো একদম মচমচে করে ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার মাছটা একটু ভালো কড়া ভাজা না হলে সেটা খেতে পছন্দ করে না। একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেশি করে পেঁয়াজ আলু মরিচ দিয়ে আর একটু জিরে বাটা দিয়ে আর কি এই যে মাছের ঝোলটা রান্না করে নিলাম। আমার হাজব্যান্ড এই মাছের ঝোলটা অনেক পছন্দ করে, তো সে অনেক ভালোও খেয়েছে। আর আমার ছেলের জন্য আমাদের জন্য আর কি যে খাসির মাংস, এটা তো আমাদের অনেক ফেভারিট খাবার। আসলে আমার হাজব্যান্ড আবার খাসির মাংস খায় না, এর জন্য আমাদের আবার বেশি একটা খাওয়াও হয় না, বেশি একটা মানে একদমই আনা হয় না, শুধু মানে মুরগি খাওয়া হয়। আমার ছেলে তো সপ্তাহে অন্তত 7 দিনের মধ্যে 6 দিনই সে মাংস খায়। মানে একদিন পরে তাকে যদি মাছ খাওয়ানো হয় সে পরের দিনই বলে কতদিন মাংস খায় না, চিকেন খায় না। তো এই তো খাসির মাংসটা আজকে রান্না করছে একদম আমি আমার মায়ের কাছ থেকেই এই রান্নাটা শুনেই আর কি রান্নাটা করলাম। কারণ আমি কখনোই রান্না করি নাই খাসির মাংস, মানে মাই রান্না করছে বাবার বাড়ি থাকতে। তো মা এই যে মা তার মার কাছ থেকে শিখেছে, আমি আমার মার কাছ থেকে শিখে আর কি রান্না করলাম। এটা হচ্ছে 5 ফোড়ন পোড়া দিয়েছি। মা বলেছে খাসির মাংস 5 ফোড়ন পোড়া দিলে নাকি অসম্ভব মজা লাগে, আসলেই অনেক মজা লাগছে। আর আলুগুলো হচ্ছে পরে দেবো, যেহেতু খাসি মাংস রান্না করতে অনেকটা সময় লাগে, এর জন্য আলুগুলো আগেই দেবো না। আলুগুলো আমি একদম বড় বড় করে কেটে নিয়েছি। পরে পেঁয়াজ, শুনেছে খাসি মাংস নাকি একটু বেশি পেঁয়াজ দিতে হয়, এর জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, তেজপাতা আর কিছু এলাচ আর দারচিনিও দিয়েছি, আবার গুঁড়িও দেবো যাতে একটু ঘ্রাণটা বেশ ভালো আসে। তো পেঁয়াজটা হালকা ভাজার পরে এই যে এখানে সব রকমের মশলা একসঙ্গে বাটা আছে, মানে আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি রসুন আদা জিরা, আবার কিছু কাঁচা পেঁয়াজও কাটা ছিল সেটাও আমি ডিপে রেখে দিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তখন মশলাটা বেশ একটু নাড়াচাড়া হয়ে গেলে, আর পেস্টটা বেশি ভাজিনি, হালকা একটু লালচে ভাব আসলে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে একটু জলও দিয়েছি। আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, মা আবার বললো খাসি মাংস একটু ধনিয়া দিলে ভালো হয়, তো আমি একটু ধনিয়া গুঁড়োও দিয়েছি। পরে হচ্ছে এখন পরিমাণ মতন হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দেবো। ঝালটা বেশ খানিকই দিয়েছি, তারপর বেশ একটা ঝালও নেই কারণ আমার ছেলে খাবে, তো এর জন্য আর কি অতটা ঝাল দিই নাই। তো এই তো মশলাটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে মানে কষিয়ে আর কি রান্নাটা করে নেব। পরে আমি পাশে একটু গরম জলও বসিয়ে দেবো, যে গরম জলটা ঝোলের জন্য দেবো। তো এইভাবেই করেই আর কি আমি খাসি মাংসটা রান্না করেছি, ভালো করে কষিয়ে নিয়ে। যদি কারো আপনাদের ভালো লাগে এভাবে ট্রাই করতে পারেন, 5 ফোড়ন দিয়ে কেউ খাসি মাংস রান্না করে খেয়েছেন কিনা একবার একটু চেষ্টা করে দেখতে পারেন। তো এই তো আমার ছোটোখাটো একটা রান্নার ভিডিও আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই খাসি মাংসটা আমি অনেক পছন্দ করি, অনেক আমার ছেলেও মানে খাসির মাংস সে চেনে না, সে বলে চিকেন। তো এই তো ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন। এই তো আমার খাসি মাংসটাকে ভালো সুন্দর কষানো হয়ে যাচ্ছে, পরে একটু আলু দিয়ে দেবো এখানে।